যাদবপুরের ঘটনায় ব্রাত্য বসুর গ্রেপ্তারির দাবি করছে বামেরা। একজন আইনজীবী হিসেবে বিক্রমদা, তোমার কাছে আমার প্রশ্ন যে আইনজীবী হিসেবে তোমার কি মত, সত্যিই ব্রাত্য বসুর গ্রেপ্তার হওয়া উচিত? আইন কি বলে? দেখুন, ঘটনাটা খুব বেদনার। ছাত্রছাত্রীরা ভুল করবে, ছাত্রছাত্রীরা অন্যায় করবে। তিনি একজন মন্ত্রী, তিনি একজন অভিভাবক। এইটা একটা আচরণ হতে পারে যে একটা ছাত্রকে আমি গাড়ি চাপা দিয়ে মেরে দেব? এটা কোন ভদ্র সমাজে এই রকম ধরনের একটা নোংরা আচরণ হয়? ছাত্রছাত্রীরা তো ভুল করবেই, তাই জন্যই তারা ছাত্র। জুনিয়র ছেলেমেয়েরা ভুল করবে, তাই জন্যই তারা জুনিয়র। তাদেরকে সংশোধন করতে হবে। এত তেজ, এত দম্ভ যে আমি দেখতে পাচ্ছি গাড়িটা চলে যাচ্ছে, একজন ছাত্র গাড়ির ওপরে বসে আছে, একজন ছাত্র মাটিতে বসেছে, তাকে পিছে মেরে দিয়ে চলে যাচ্ছে। কেন আপনার পুলিশ ছিল না? পুলিশ দিয়ে তাদেরকে সরানো যেত না? আপনি তো চলে যাবেন, আপনাকে যাওয়ার জায়গাটা পুলিশ। এটা তো পুরো একটা পুলিশের কাছে একদম সব থেকে টিনি ম্যাটার। এই ঘটনাটা আমার খুবই কষ্টের হয়েছে যে একটা মন্ত্রী, সে তার ড্রাইভারকে ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং তার ড্রাইভার একজন ছাত্রর ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাওয়ার মতন একটা ঘটনা। এটা সত্যি বেদনার এবং আইনজীবী হিসাবে আমি মনে করি এটা অ্যাটেম্পট টু মার্ডারের কেস এবং ব্রাত্য বসুর গ্রেপ্তার হওয়া উচিত। ওনার মন্ত্রী থাকার নৈতিকভাবে উচিত নয়, নৈতিকভাবে ওনার মন্ত্রী থাকা উচিত না। এরকম রানওভার কেস ভারতবর্ষে অনেক ভিভিআইপিদের হয়েছে, যাদের বিরুদ্ধে প্রপার অ্যাকশন হয়েছে, যাদের বিরুদ্ধে প্রপার ট্রায়াল হয়েছে, যাদের বিরুদ্ধে প্রপার ইনভেস্টিগেশন হয়েছে। দুঃখের বিষয়, যেহেতু তিনি মন্ত্রী এবং এ রাজ্যের পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে কিছু করবে বলে আমি অন্তত মনে করি না। কোনো ইনভেস্টিগেশনই এখানে হবে না এবং বাজারে উল্টো পাল্টা পুলিশও এটাকে কিভাবে এভিডেন্সকে এমনি কলকাতা পুলিশের ইনভেস্টিগেশন নিয়ে বিভিন্ন মামলায় আমরা দেখেছি তাদের এভিডেন্স ট্যাম্পারিং খোদ পুলিশই নিজে করে। যে ছাত্র আহত, তার বিরুদ্ধে 3টে এফআইআর বলে জানা যাচ্ছে। দেখুন, এইটাই আজকের যুগে বর্তমান শাসক দলের, শাসক গোষ্ঠীর এটাই হলো তাদের কাজ। যে ভিকটিম হয় তার পরিবার, তাকে বিভিন্ন ফলস মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। যিনি ছাত্র, তিনি যদি মনে করেন কলকাতা হাইকোর্টে মামলা করবেন, অনেক আইনজীবী রয়েছে, আমরাও রয়েছি, তাকে সাহায্য করার হাত আমরা বাড়িয়ে দেবো। কিন্তু এই জিনিসটা যে এত দুঃখের, এত আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, একটা গাড়ি চালিয়ে মন্ত্রীমশাই একটা ছাত্রকে এরকম অবস্থা করে দেবে। আমি যখন টিভিতে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি, তার একটা চোখ পুরো পুরোটাই সেলাই হয়েছে। এই জিনিস একজন মন্ত্রী, গণতান্ত্রিক দেশের একজন মন্ত্রী, তিনি এত তাদের দম্ভ, এত তাদের পাওয়ারের লোভ। তৃণমূলও কি কোথাও গিয়ে জানে যে আসলে ভুলটা ব্রাত্য বসুর? তাই কি কোনো স্টেটমেন্ট নেই তৃণমূলের তরফ থেকে? প্রায় দুদিন পার হয়ে গিয়েছে ব্রাত্য বসুকে নিয়ে বা এই ঘটনা নিয়ে কোনো তো স্টেটমেন্ট নেই তৃণমূলের তরফে। দেখুন, এটাকে ভুল বলে আমি মনে করি না। অপরাধ, এটা অপরাধ, এটা অ্যাটেম্পট টু মার্ডার, এটা অপরাধ এবং এর কড়া শাস্তি হওয়া উচিত। দেখুন, আমি বিভিন্ন জায়গায় শুনছিলাম যে বলছিল যে গাড়ির সামনে কেউ যদি চলে আসে, ড্রাইভার্স কশন বলে একটা শব্দ আছে, ড্রাইভারকে নিজেকে কশাস হতে হবে। আমি কোনো হ্যাজার্ডাস জিনিস নিয়ে রাস্তায় যাচ্ছি, আমি কোনো অ্যানিম্যাল নিয়ে রাস্তায় যাচ্ছি, আমি কোনো গাড়ি নিয়ে রাস্তায় যাচ্ছি, হুট করে কেউ যদি সামনে চলে আসে, আমাকে আগে ব্রেক করতে হবে, রেসপন্সিবিলিটি আমার। আমি একটা গাড়ি নিয়ে রাস্তায় যাচ্ছি, যে কেউ গাড়ি নিয়ে রাস্তায় যাবে না কেন, তার এটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। এই ঘটনাটা আমার কাছে খুবই দুঃখের এবং খুবই আমার খারাপ লেগেছে এবং কষ্ট লেগেছে সেই ছাত্র এবং তার পরিবারের প্রতি। খুব কষ্ট লেগেছে। দেবাংশু ভট্টাচার্য তো একেবারে এক্সপ্লেনেশন দিচ্ছে যে এই ঘটনা ঘটেইনি, সাজানো, গাড়ির তলায় কেউ চাপা পড়েনি, কোনো ছাত্র চাপা পড়েনি। দেখুন, তৃণমূলের এক্সপ্লেনেশন তো এখানে কাম্য নয়। তৃণমূল নয়, দেবাংশু তো তৃণমূলই, দেবাংশু ভট্টাচার্য তো তৃণমূল। তাই তৃণমূলের কোনো অফিসিয়ালি তৃণমূলের কোনো নেতা বা কোনো নেত্রী বা অফিসিয়ালি তৃণমূলের স্টেটমেন্ট
এ বিষয়ে আমি কোনো আশাই করি না, কারণ তৃণমূলে কোনো ভদ্র মানুষ নেই। আপনি তৃণমূলের সাথে সংবেদনশীলতা নেই, সংবেদনশীলতা নেই, কোনো ভদ্র মানুষ। আপনি তৃণমূলের সাথে যদি ভালোভাবে কথা বলেন, তৃণমূলের সাথে যদি আপনি ভালোভাবে কথা বলেন, ভদ্রভাবে কথা বলেন, এটা আপনাকে মানতে হবে। তারা ভদ্র কথা, ভালো কথার লোক মানুষ তারা নন। তারা যে ভাষায় বোঝে তাদেরকে সেই ভাষা বোঝাতে হবে। একদিকে দেবাংশু ভট্টাচার্য বলছে যে ঘটনা ঘটেইনি, অন্যদিকে ব্রাত্য বসু তিনি নিজেই ইন্দ্রানুজ রায় যে আহত হয়েছে ছাত্র, তার বাবাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রীকে যদি আপনি বলেন চাকরি চুরি পশ্চিমবাংলায় হয়েছে, তিনি বলবেন আমি জানি না, হয়নি। আপনি যদি বাংলার মুখ্যমন্ত্রীকে বলেন যে এখানে গরু চুরি এ চুরি হয়েছে, বলবে না ওটা হয়নি। আপনি তৃণমূলের কথা বা তৃণমূলের কোনো নেতা বা কোনো নেত্রী বা যেই হোক না কেন, তাদের কথা আপনি কি করে বিশ্বাস করবেন? এই বাংলাতে আপনি দেখুন, সারদা হয়েছিল, 25 লক্ষ মানুষ প্রতারিত হয়েছিলেন, 1 লক্ষ মানুষ সর্বশান্ত হয়েছিলেন। এদের টাকাগুলো চলে গেছে, কোথায় গেছে? তৃণমূল নেতা নেত্রীদের। তাই এদের কথা বিশ্বাসযোগ্য কথাই না। যা কথা বলে, মানুষকে যদি বলে আমরা এটা দিয়েছি ওটা দিয়েছি, সম্পূর্ণটাই মিথ্যে কথা। এবং আমি মানুষের কাছে আবেদন করব যে এদের কথা এই জন্য বিশ্বাস করবেন না, কারণ দেখুন আজকে সরকারি চাকরি করছেন কিছু মানুষ, শিক্ষক হয়েছেন কিছু মানুষ, তারা পুরো সমাজ 25,000 লোক চাকরি পেয়েছে, 25,000ই বিপদে পড়ে গেছে। এদের কথায় যত আপনারা বিশ্বাস করবেন, যে যারা যারা অনেকে হয়তো দেখুন অনেক কষ্টে থাকে আছেন, অনেক সময় এনাদের কথা কষ্টে বিশ্বাস করে ফেলছেন, হয়, কিন্তু যত বিশ্বাস করবেন এরা হলো প্রতারক। তৃণমূলের যে কোনো নেতা বা নেত্রী, নিচুতলা থেকে ওপরতলা পর্যন্ত, এরা হলো বেসিক প্রতারক। মানুষকে প্রতারণা করা ছাড়া আপনি একটা জিনিস দেখাতে পারবেন না যেটা তৃণমূল করেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং গ্রেপ্তারের দাবিতে পথে ছাত্রছাত্রীরা, নীরব মুখ্যমন্ত্রীর কি কোনো কথা বলা উচিত, কোনো একটা ভূমিকা নেওয়া উচিত, কি মনে হয়? মুখ্যমন্ত্রী এখানে কোনো ভূমিকাই নেবে না। ওনার যেটা ক্যারেক্টার উনি সেটা হয়তো করবেন। যখন কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, ওনাকে আরেকটা পোস্টে সরিয়ে ওই জায়গায় আরেকটা পোস্টে নিয়ে, এটা কোনো ভূমিকা পর্যায়ে পড়ে? আজকে পশ্চিমবাংলায় কত খুন হয়েছে, কত জখম হয়েছে, কত অ্যাটেম্প টু মার্ডার হয়েছে, কত একটা ব্যবস্থা তিনি নিয়েছেন। এই সরকার যতদিন ক্ষমতায় আছে, এটা প্রতারকদের সরকার। প্রতারকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। ইন্দ্রানুজ রায় মানে যে ছেলেটি আহত হয়েছে, মানে আহত হওয়ার ঘটনার পর থেকে কিন্তু তার রাজনৈতিক যে অবস্থান সেটা নিয়ে কিন্তু খুব কাটাছেড়া করা হচ্ছে। আরএসএফ করে, বামপন্থা মানে মাওবাদ, এইভাবে নানাভাবে আক্রমণ করা হচ্ছে। এরা দেশের শত্রু, অগণতান্ত্রিক, এইভাবে। দেখুন, কারোর রাজনৈতিক পরিচয় যা খুশি থাকতে পারে, তিনি যে কোনো সংগঠন করতে পারে। আপনার সরকার, আপনি মনে করলে সেই সংগঠন ব্যান্ড করে দেবেন। যদি আপনি বলেন যে ভারত বিরোধী সংগঠন করে, তাহলে সংগঠনটা ব্যান্ড করে দিন। যারা যারা সংগঠন করে তাদের গ্রেপ্তার করে, আপনার হাতে আইন আছে, আপনার হাতে প্রশাসন আছে। কিন্তু তার জবাব এটা নয় যে গাড়ি চাপা দিয়ে দেবো। যে কিছু ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার যে কোনো রাজনৈতিক দল করতে পারে, তাতে কোনো ভারতবর্ষের আইনে কোনো বাধা নেই, সংবিধানে কোনো বাধা নেই। সরকারের যদি মনে হয়ে থাকে তাদের কোনো কার্যকলাপ রয়েছে যেটা ভারতের বিপক্ষে, সরকার ব্যবস্থা নেবে। তার আইন আছে, সব কিছু আছে। তাই বলে আপনি একটা লোককে রাস্তায় গাড়ি চাপা দিয়ে দেবেন, এটা কি করে সমর্থনযোগ্য হয়? আপনি গাড়ি চাপা দেওয়ার পরে আপনি কোনো রকম কোনো এফআইআর নিচ্ছেন না, কোনো মানুষকে গ্রেপ্তার করছেন না। ব্রাত্য বসুকে গ্রেপ্তার করবেন না সেটা আমরা জানি, ব্রাত্য বসুর ড্রাইভারেরও কিছু হচ্ছে না। এটা কিরম ধরনের প্রশাসন চলছে আজকে 2025 সালে? অন্যান্য রাজ্যে যখন কোনো ঘটনা ঘটে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো প্রচুর কথা বলেন। এখন কেন এই যে ছাত্রটা যার আহত হয়েছেন, তিনি তো মুখ্যমন্ত্রীও তো তার অভিভাবক, তিনি যে দলেরই মুখ্যমন্ত্রী হন না কেন। ইন্দ্রানুজেরও মুখ্যমন্ত্রী, হ্যাঁ, 100 বার। বিরোধী দলেরও তো তিনি মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের অভিভাবক। তার মনে কোনো জায়গা হলো না জিনিসটা? নিজের পরিবারের লোক, ঈশ্বর না করুক, কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট হলে তিনি দেখতে যান না, তিনি কথা বলেন না। তা বিরোধী দল বলে তাকে আপনি এই রকম ব্যবহার করতে পারেন? আপনার যদি মনে হয়ে থাকে যে এই সংগঠনে কোনো আইনগত ত্রুটি আছে বা তারা কোনো এমন কোনো কার্যকলাপ করছে, সংগঠনটা ব্যান্ড করে দিন।
ব্যান করার পর তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেখানে লড়ার লড়বে। আপনার যদি মনে হয় তারা কোনো খারাপ কাজ করছে, আপনি আইনানুগ ব্যবস্থা নিন, আপনার হাতে আইন আছে, প্রশাসন আছে, কিন্তু এটা তার জবাব হয়?